দেশি মুরগিটা কিভাবে রান্না করলে এর কালার ঠিক থাকবে আর নরম তুলতুলে হবে, রান্নাটিও পারফেক্ট হবে, সেই টিপস সহই আজকের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। নিশ্চয়ই রান্নাটি দেখে বুঝতে পারছেন কত সুন্দর কালার হয়েছে। তাই কোন মশলা কখন দিলে এর রং স্বাদ ঠিক থাকবে সেই সব নিয়েই আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। এজন্য নিয়ে নিয়েছি বড় সাইজের একটি দেশি মুরগি, যেটা ছোট ছোট করে রেগুলার কাটে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কুচি নিয়েছি। আর যে পেঁয়াজটা আমরা পেস্ট করব সেটার সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালো লাগে। আর আদা রসুন তো অবশ্যই থাকবে, সেটাকে টাটকাই করে নেওয়ার চেষ্টা করবেন। আর হাতের কাছে টমেটো থাকলে দিবেন, টমেটো দিলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর পাতলা পাতলা করে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা টমেটো নিয়েছি, এখান থেকে 1.5টা পরিমাণ দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। যতটুকু সম্ভব পাতলা পাতলা করে কাটবেন, কারণ এখনকার টমেটোগুলো আবার সিদ্ধ হতে একটু সময় লাগে। আর মুরগির মাংসটা ধুয়ে সুন্দর করে ঝরা দিয়ে রেখেছিলাম, সেটাকে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেরিনেট করে কিছু টাইমের জন্য রেখে দিব। কারণ মাংসটা একটু লবণ দিয়ে মাখলে কি সফট হয়, আর মুরগির সব অংশেই লবণটা সম পরিমাণে ঢুকে যায়। তো আমি এখন একটা সাইডে রেখে আলুগুলো ছিলে রেখেছিলাম, সেই আলুগুলোকে মন মতো করে টুকরো করে নিচ্ছি। কোনোটাকে 4 পিস করছি বা কোনোটিকে একটু বেশিও করছি। তো স্ক্রিনে দেখানো এই নিয়মে করছি। আর আপনারা যদি ছোট দিতে চান ছোট দিবেন, সেক্ষেত্রে কিন্তু আলুটি গলে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু দেশি মুরগি একটু সিদ্ধ হতে সময় লাগে, সেই জিনিসটি মাথায় রেখে আমি আলুগুলোকে কেটেছি। আর যেহেতু এটি একটি ট্রেডিশনাল রান্না, তাই সরিষার তেল ইউজ করছি। আপনি অন্য যে তেল ইউজ করেন সেটাও ইউজ করতে পারেন। আর 1 চামচ জিরা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, এলাচ দারচিনি দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ তেলে এগুলোকে ভেজে নিচ্ছি, যেই পর্যন্ত একটি সুঘ্রাণ বেরিয়ে না আসে। আর এখন এই পর্যায়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। জিরাটা বেশি আগুনে ভাজবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর পেঁয়াজটা যেন নুয়ে আসে, সেই জন্য একটু লবণ ব্যবহার করছি। পেঁয়াজগুলো যখন মোটামুটি আঙ্গিকে ভাজা হয়ে যাবে, আমি লাল করব না, তাহলে কিন্তু আবার মুরগির কালার চেঞ্জ হয়ে যায়। আর আমি এখন পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে পেঁয়াজের পেস্টটা একটু ভেজে নিলে পেঁয়াজের যে কাঁচা স্মেলটা সেটা পাওয়া যায় না। আর এখন চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আজকে যেহেতু ঘরোয়া মশলা রান্না করার চেষ্টা করেছি, হাতের কাছে যেসব উপকরণ আছে সেগুলো দিয়েই একটু ভিন্ন আঙ্গিকে রান্নার চেষ্টা করেছি। রোজ রোজ একই নিয়ম কিন্তু রান্না করতে ভালো লাগে না। এভাবে ঢেকে ভালো করে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। কারণ এভাবে যদি ভাজা ভাজা করি তাহলে কি হয়, মুরগিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ওই যে আদা রসুন পেস্টটা করে রেখেছিলাম, সেখান থেকে আমি 2 টেবিল চামচ ভরে ভরে দিয়ে দিয়েছি। আবারও এভাবে কষিয়ে নিচ্ছি, কারণ আমি যত সুন্দর করে এগুলো ভাজবো বা কষাবো, রান্নাটা ততই পারফেক্ট হবে। আমি কিন্তু তেলে জিরাটা দিয়েছি জানি সুন্দর একটা ফ্লেভার আসে আর তরকারির কালারটা সুন্দর থাকে। আপনারা ইচ্ছা করলে এটা অ্যাভয়েড করে জিরার গুঁড়াও ইউজ করতে পারেন। আর আমি এখন হাই হিটে মুরগিটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর যতক্ষণ মুরগিটা ভেজেছি, এতে কিন্তু মুরগির প্রত্যেকটা সাইডে মশলার যে সুঘ্রাণ সেটাও ঢুকছে, মুরগিটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। আর আলুটা যেহেতু একটু বড় করে কেটেছি, সেটাও মিশিয়ে নিচ্ছি। এখন ভালো করে আবারও কিছু টাইম আমি কষিয়ে নিব। এই ক্ষেত্রে খেয়াল রাখবেন চুলার আগুনটা কীরকম দিলে পারফেক্ট হয়। বেশি আগুন দিলে যদি পুড়ে যায়, সামান্য লো করে দিবেন। একদম কিন্তু লো হিট না, মিডিয়াম টু লো হিট করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে চিকেনটা কিন্তু প্রায় 50 থেকে 60% সিদ্ধ হয়ে যায়। আর বাকি যে সিদ্ধটা মশলা দেওয়ার পরে হয়। তো পুরো রেসিপিটি এমনভাবে করার চেষ্টা করেছি খুব তাড়াতাড়ি যেন হয় আর রান্নাটিও পারফেক্ট হয়। 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 2 টেবিল চামচ মরিচের ফাঁকি দিয়েছি, আর ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়েছি। আপনারা যদি ঝাল কম খান, সেক্ষেত্রে মরিচের ফাঁকি একটু কম ইউজ করবেন। আমি যেরকম খাই সেভাবেই দিয়েছি। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটায় খেয়াল করেছেন যে আমি মশলা যখন কষাচ্ছি কোনো রকম পানির ব্যবহার করছি না। চিকেনটা যখন আমি ভেজেছি সেটা থেকে যে পানিটা বের হয়েছে, সেটা দিয়ে কিন্তু চিকেনটা ভাজাও হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে।
এখন মশলাগুলো যখন ভালো করে মিশে যাবে তখন টমেটো দিয়ে দিয়েছি আর রাঁধুনি যে প্যাকেটের মশলা আছে মুরগির সেখান থেকে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর টমেটোটা এ পর্যায়ে দিলে কি হয়, রান্না করার সময় গলে যায়, আর আগে দিলে কিন্তু দেখা গেছে যে আলুটা সিদ্ধ হবে না। তো যেই জিনিসগুলো বা যেই মশলাগুলো স্টেপ বাই স্টেপ দিচ্ছি সেভাবে দেওয়ারই চেষ্টা করবেন। আর আমি কষাতে কষাতে যখন এ পর্যায়ে তেল ভেসে উঠেছে তখন বুঝতেছি যে আমার কষানোটা পুরোই পারফেক্ট হয়েছে। আসলে গরুর মাংস বলুন, দেশি মুরগি বলুন, এগুলো কিন্তু যত কষাবেন অতটা স্বাদ বাড়বে। আর এখন এ পর্যায়ে যখন কষানো হয়ে গিয়েছে আমি একটা চুলায় গরম পানি করে রেখেছিলাম, সেখান থেকে মেজারমেন্ট কাপের প্রায় 3 থেকে 4 কাপ পানি ইউজ করব। আর আপনারা যদি মনে করেন যে একটু বেশি ঝোল খাবেন সেইভাবে আপনারা আপনাদের মন মতো নিয়মে পানি দিবেন। তো আমি প্রায় 4 কাপের কাছাকাছি পানি দিয়েছি। আর সবসময় গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন, কারণ ঠান্ডা পানি দিলে মনে হয় বলক আসতেও দেরি হয় আর রান্নাটির স্বাদও লাগে কমে যায়। তো স্বাদ বাড়ানোর ক্ষেত্রে যে টিপসগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করবেন। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে দিয়েছি। এখন আবার একটু কাঁচামরিচ দিচ্ছি সুন্দর একটি সুঘ্রাণ আসার জন্য। তারপরে ঢেকে দিব। ঢেকে দিয়ে খেয়াল করবেন আপনার কি 20 মিনিট লাগতে পারে, 25 মিনিটও লাগতে পারে। তো আমি এখন প্রায় 30 মিনিটের মতো রেখেছি, কারণ আমি চুলাটি অফ করেও কিছুক্ষণ সময় দিয়েছিলাম। আর শেষ পর্যায়ে হোমমেড যে গরম মশলা সেখান থেকে 1 চামচ দিয়ে দিয়েছি আর একটু কালো গোলমরিচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এটা শেষ পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন। আর রসুন দিয়ে দিয়েছি। রসুন কোয়া যদি পছন্দ না হয় সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু এটা যে শেষে রসুন দিলে এত স্বাদের হয় খেতে, তাই আমি যখনই এ ধরনের রান্নাগুলো করি একটু রসুন দেওয়ার চেষ্টা করি। এখন দেখতেছি আলু মুরগি সবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেশি মুরগির এই রেসিপিটি ফলো করলে বুঝতে পারবেন এর কালারটা এত সুন্দর হয় আর কিভাবে এত ঘন হয়। তো সবগুলো ট্রিক্সই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটি খুবই ভালো লাগবে আপনাদের। তো বাসায় অবশ্যই ট্রাই করে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি কেমন লেগেছিল। আর বেশি ভালো লেগেলে একটি লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর অবশ্যই এই রেসিপিটি ফলো করে বাসায় একবার রান্না করবেন। দেখুন এবার প্রেজেন্টেশনের পালা, কি সুন্দর করে সার্ভ করছি। এটার যে কি টেস্টি হয়েছিল এটা ভাষায় প্রকাশ করা যাবে না। খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়েছিল। আমি তো সাদা ভাত দিয়ে খেয়েছি, পোলাও রুটি সব কিছুর সাথে এটা খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ সরল অনেক ভিডিও আছে, ইচ্ছা করলে চ্যানেলটি ভিজিট করতে পারেন আর আমার পাশে থেকে যেতে পারেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।